আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি আপনারা দেখতে পারতেছেন, এই ফোনটির প্রবলেম হচ্ছে লোগো হ্যাং প্রবলেম। তো আমি আপনাদেরকে এই ফোনটি চালু করে দেখাই যে লোগো হ্যাং প্রবলেম রয়েছে কিনা বা স্বয়ংসম্পূর্ণরূপে এই ফোনটি চালু হয় কিনা। তো এই ফোনটিতে আমি হচ্ছে পাওয়ার দিয়ে দিলাম। পাওয়ার দিয়ে দেওয়ার পরেও দেখেন এই ফোনটির বুট লোডার আনলক করা এবং কি এই ফোনটি ঘন্টার পর ঘন্টা এভাবে দাঁড়িয়ে থাকে, কোনোভাবেই কিন্তু চালু হয় না। তো আসলে এই ফোনটি যখন আমার কাছে আসে তখন এই ফোনটি রিবুট জনিত প্রবলেম পাই। তো এই ফোনটি হচ্ছে আমি এক মুহূর্তে ফ্লাশ করি। ফ্লাশ করার পরে এই ফোনটি সমাধান হয় না। ২-৩ বার রিবুট করে। ২-৩ বার রিবুট করার পরে এই ফোনটি বারবার রিকভারি মোডে যায়। ফরম্যাট দিতে বলে। ফরম্যাট দিলেও কিন্তু এই ফোনগুলোতে সেম ধরনের প্রবলেম থাকে। তো এই ফোনটি ইতিপূর্বেই সম্ভবত এই ফোনের স্টোরেজটি চেঞ্জ করা হয়েছে, তবুও এই ফোনের প্রবলেমটি কিন্তু স্বয়ংসম্পূর্ণরূপে সমাধান হয়নি। তো এই ফোনটি আমি চার্জে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে চার্জিং এর পার্সেন্টেজ আসে কিনা। তো চার্জিং এর পার্সেন্টেজ যদি আসে তাহলে কিন্তু অনেক সময় লোগো হ্যাং থাকে না, ফোনগুলো স্বয়ংসম্পূর্ণভাবে চালু হয়। তো এই ফোনটি আমি এখন আপনাদেরকে যে কাজটি করে দেখাবো তার আগে হচ্ছে এক্সটার্নাল যে পার্টসগুলো, এই পার্টসগুলোকে আমি খুলে নিচ্ছি। তো এখানে স্টোরেজ যেহেতু চেঞ্জ করা হয়েছিল, সিপিইউটা কিন্তু রিবোলিং করা হয়নি। সিপিইউটা কিন্তু পেস্টিং সিপিইউ। এখানে হচ্ছে কোনো ধরনের প্রবলেম এখানে হইতে পারে। তো এখান থেকে আমি এই সিপিইউটাকে সরাসরি উঠিয়ে ফেলবো। উঠিয়ে নতুন করে বল করে আবারও এই মাদারবোর্ডের সাথে ইনস্টল করে দিয়ে দেখবো যে এই ফোনটি স্বয়ংসম্পূর্ণভাবে প্রবলেমটি সলভ হয় কিনা। তো এখন এই সিপিইউটা উঠানোর জন্য আমি ফাইনালি হিট দিচ্ছি এবং কি চারপাশে ওপেনারের মাধ্যমে আমি একটু করে করে দেখছি যে এই আইসিটা নরম হয়ে গেছে কিনা। যখনই নরম হয়ে যাবে তখন আলতো করে উপর দিকে টাচ দিয়ে এই আইসিটাকে আমরা উঠিয়ে ফেলবো, তা না হলে আইসিটি কিন্তু ভেঙে যেতে পারে এবং কি মাদারবোর্ডের যে লেয়ারগুলো কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ দেখুন আইসিটি কিন্তু সেফলি ভাবে উঠে গেল। এখন আমি মাদারবোর্ডটাকে যথাযথভাবে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিয়ে আইসিটাকে ক্লিন করে নিব। তারপরে হচ্ছে আপনাদেরকে ইনস্টল করে দেখাবো যে এই ফোনটি সম্পূর্ণরূপে সাকসেস হয় কিনা এবং কি ইতিপূর্বে যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি ফিক্স হয় কিনা। তো এখন আমি আইসিটাকে ক্লিন করে নিচ্ছি, মাদারবোর্ডটাকে সম্পূর্ণরূপে ক্লিন করে নিচ্ছি। আর এইখানে হচ্ছে আমি সোল্ডারিং আয়রনের যে তাপমাত্রা, এই তাপমাত্রাটি কিন্তু যথাযথ এখানে রেখে নিচ্ছি যাতে করে হচ্ছে আইসিতে কোনো ধরনের প্রবলেম না হয়। এই সিপিইউ আইসিতে এবং কি স্টোরেজ আইসিতে এগুলোর ভিতরে কিন্তু এক ধরনের স্টোরেজ থাকে। এই স্টোরেজের ভিতরে বিভিন্ন ধরনের ফাইল থাকে বা সফটওয়্যার থাকে। এই সফটওয়্যারগুলো যখন তাপমাত্রার কারণে নষ্ট হয়ে যাবে তখন কিন্তু এই আইসিগুলো যথাযথভাবে কাজ করবে না। এই ফোনগুলো কিন্তু তখন রানিংও হবে না। যেহেতু এই ফোনটিতে লোগো ছিল, মেইন কথা হচ্ছে কাজ না হলেও রিবোলিং করার পরে লোগো থাকতে হবে। তো মাদারবোর্ড আইসি দুইটাই ক্লিন করে নিলাম। এখন হচ্ছে বলটাও আমি শেষ করে নিলাম। এখন আমি সরাসরি মাদারবোর্ডের সাথে ফিক্স করে নিব। তার আগে একটু পেস্ট দিয়ে আমি এই বলগুলো আঁকা বাঁকা থাকলে আমি সোজা করে নিয়ে নিলাম। তো এখানে দেখেন আমি মাদারবোর্ডের সাথে এখন ফিক্স করার জন্য আইসিটাকে আমি প্রিপারেশন নিয়ে নিচ্ছি। যে হিট দিয়ে আমি আইসিটা উঠালাম তার থেকে কম তাপমাত্রা দিয়ে কিন্তু এই আইসিটি আমাদেরকে ইনস্টল করতে হবে। যেহেতু এখানে নতুন করে বল করে দেওয়া হয়েছে, এগুলো কম তাপমাত্রাতে কিন্তু এটি মেল্ট হয়ে একদমই মাদারবোর্ডের সাথে লেগে যাবে। এখানে যদি তাপমাত্রাটা বেশি হয় তাহলে কিন্তু মাদারবোর্ড গুলো ফুলে যেতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু এখানে সংঘটিত হতে পারে। এইসব বিষয় এড়িয়েই আমাদেরকে কাজগুলো করে নিতে হবে। অনেক বেশি সতর্ক থেকে কাজগুলো করে নিতে হয়। সিপিইউ রিবোলিং এর কাজগুলো একদমই অ্যাডভান্স লেভেলের একটি কাজ। তো দেখুন এখানে আইসিটা আমি ইনস্টল করা শেষ। এখন আমি মাদারবোর্ডটাকে ক্লিন করে নিব। মাদারবোর্ডটা একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে ক্লিন করতে হবে। মাদারবোর্ডটা যদি ক্লিন করে ঠান্ডা করে ক্লিন না করে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে, আইসিটা আঁকা বাঁকা হয়ে যেতে পারে। সেই সময়তে যখনই আমরা পাওয়ার প্রেস করব তখন কিন্তু এই আইসি গুলো ড্যামেজ হয়ে যাবে এবং কি মাদারবোর্ডের বিভিন্ন আইসি কিন্তু শর্ট সার্কিট হয়ে যেতে পারে, যেহেতু এখানে ভোল্টেজ চলাফেরা করে। তো এখন আমি ডিসপ্লে ফ্রেমের সাথে মাদারবোর্ডটাকে ফিক্স করে নিচ্ছি। ফিক্স করে নিয়ে আমি আপনাদেরকে পাওয়ার প্রেস করে দেখাবো। তো এখন আমি পাওয়ার প্রেস করে দিচ্ছি ফোনটাকে অন করার জন্য। তো দেখুন আলহামদুলিল্লাহ পূর্বের ন্যায় কিন্তু এই ফোনটিতে লোগো চলে আসলো। এখানে হচ্ছে আরএফ এন্টেনা কেবলটা একটু ডিস্টার্ব করতেছিল, যার কারণে এটাকেও আমি লাগিয়ে দিলাম। তো এখানে দেখুন ফোনটি কিন্তু সেকেন্ড লোগোতে চলে গেলেও ইতিপূর্বে কিন্তু এই ফোনটি সেকেন্ড লোগোতে যায় নাই। অনেক সময় সিপিইউ থেকেও এই ধরনের প্রবলেম হয়ে থাকে। অনেক ভাইরা আবার বলতে পারেন যে এত কম দামের ফোন আবার সিপিইউ থেকে প্রবলেম হয়। তো দেখুন আলহামদুলিল্লাহ এই ফোনটি কিন্তু কমপ্লিটলি রান হয়ে গেছে। এখন আমি এই ফোনটি টাচে কাজ করে কিনা সেটি হচ্ছে আমি আপনাদেরকে দেখে দিলাম। আসসালামু আলাইকুম।